করছেন এই রাজ্যে সিপিএম এর কোনো ভবিষ্যৎই নেই? আমি অবশ্যই মনে করি সিপিএমের এ রাজ্যে কোনো ভবিষ্যৎ নেই। তারা ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে এবং একটা দিন হয়তো এমন এসে যাবে যখন সিপিএম নামটাই শুধু থাকবে, কর্মী খুব কম থাকবে। তার কারণ মমতা ব্যানার্জির অতি বামপন্থা। মানে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছে সিপিএম যে নিজেকে বামপন্থী বলে, সেই বামপন্থী টার্মটা এখন সাধারণের কাছে সিপিএমের বামপন্থী টার্মটা ভেক হয়ে গেছে। আমার বয়সটা খুব বেশি না হলে খুব কমও না। আমি সিপিএমের শাসন বেশ কয়েক বছর দেখেছি। কয়েক বছর বললে বোধহয় কম হবে, দশক, একটা দুটো দশক দেখেছি। তো সেখানে দেখেছি সিপিএমের জামানায় কিছু মানুষ ভালো থাকতেন, মানে একটু উচ্চশিক্ষিত, অর্থাৎ সমাজের মধ্যবিত্ত যে শ্রেণী। কিন্তু তৃণমূলের জামানায় আমরা দেখছি সমাজের একদম নিম্নবিত্ত শ্রেণী যারা আছে তারা কিন্তু ভীষণ ভালো আছে। অর্থাৎ সিপিএম যদি বামপন্থী হয়, তৃণমূল বা মমতা ব্যানার্জি কিন্তু অতি বামপন্থী। কাজেই যে জিনিসটা অতি, তার দিকেই মানুষ যাবে। আমি ন্যাচারালি, আমি যদি একটা সিনেমা দেখতে যাই, আমি রিমেকটা কেন দেখবো? আমি আসলটা দেখব। ধরুন একটা মারদাঙ্গার সিনেমা পছন্দ, আমি মারদাঙ্গার দেখতে যাচ্ছি, আমি তাহলে ছোটোখাটো মারদাঙ্গার ছবি কেন দেখবো? আমি সাউথের মারদাঙ্গার ছবিগুলো দেখব। ঠিক এটাই হয়েছে। আমি সিপিএমের বামপন্থী নীতিতে কেন বিশ্বাস করব? আমি আরও বেশি মমতার অতি বামপন্থী নীতিতে বিশ্বাস করব। এটাও কিন্তু সিপিএমের শক্তি ক্রমশ হ্রাস হওয়ার একটা কারণ হবে, কারণ মমতার অতি বামপন্থা। আর একটা কথা আপনারা মানুন চাই না মানুন, এটা কিন্তু বলতেই হবে, তৃণমূলের জামানায় মানুষ যত ভালো আছে, সিপিএমের আমলে কিন্তু এতটা ভালো ছিল না। মানছি এদের তৃণমূলের অনেক দুর্নীতি বেরোচ্ছে, অনেক কিছু, অনেক কাউন্সিলর আছে, তাদের অনেক বাড়ি গাড়ি হচ্ছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন এই কাউন্সিলররা হয়তো, আমি জানি না সত্য কি মিথ্যা, একজন বা দুজনের কাছে থেকে পয়সা আদায় করছে, কিন্তু সেই পয়সার বেশ কিছুটা কিন্তু তারা সর্বজনের মধ্যে বিলিয়েও দিচ্ছে বা কিছু করছে। এইটা কিন্তু অর্থাৎ দুজনের ক্ষতি করে বা দুজনকে লোকসানে দাঁড় করিয়ে 200 জনের কিন্তু উপকারেরা করছে। কাজেই এটাকে আপনারা বামপন্থা বলবেন না অতি বামপন্থা বলবেন না রবিনহুড বলবেন আমি জানি না, কিন্তু এটা কিন্তু তৃণমূলের হাত ক্রমশ শক্তিশালী করছে। এছাড়া আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী, সিপিএমের জামানায় নেতা মন্ত্রীদের কিন্তু এরম নাগালের মধ্যে পাওয়া যেত না। মমতা ব্যানার্জি কিন্তু নেতা মন্ত্রীদের একদম রাস্তার সমতলে এনে দাঁড় করিয়েছেন। প্রায় বেরোলে দেখি অমুক মন্ত্রী অমুক জায়গায় বসে সকলের সাথে কথা বলছে, অমুক নেতা অমুক জায়গায় বসে সকলের সাথে কথা বলছে, যে কোনো সময় যে কোনো মন্ত্রীর কাছে যাওয়া যাচ্ছে, যে কোনো সময় মুখ্যমন্ত্রীর বাড়িতে চলে যাওয়া যাচ্ছে, বিভিন্ন সাহায্য, কী সব সেল ঠেল ওখানে আছে, ডাক্তারি মানে চিকিৎসা শাস্ত্রের জন্যে নানান রকম এরকম আছে, পাওয়া যাচ্ছে। সেলিব্রিটিও বলুন, মানে এই জামানায় যেন সবই সাধারণের সাথে মিশে গেছে। সিপিএমের সময় কিন্তু কোনো একটা দরকারে কোনো একটা মন্ত্রীর কাছে যেতে গেলে ওদের প্রথম লোকাল কমিটির নেতা, তারপর আরও কিছু স্তর হয়ে পৌঁছতে কিন্তু অনেক দিন চলে যেত। এইখানে কিন্তু তৎক্ষণাৎ হয়ে যাচ্ছে। একটা সইয়ের দরকার, সিপিএমের সময় অনেক কাঠখড় পোড়াতে হতো, তৎক্ষণাৎ হয়ে যাচ্ছে। খোদ কাউন্সিলারই দায়িত্ব নিয়ে নিচ্ছে, দিন আপনি দিন, আমি সইটা করিয়ে নিয়ে আসছি। কোভিডের সময় দেখেছি এদের কিভাবে, আমি কিন্তু কারোর ধামা ধরা নয়, কোভিডের সময় দেখেছি, যেটা সত্যি আমি সেটা বলছি, কারোর ধামা ধরা নয়, কোভিডের সময় দেখেছি কীভাবে এরা এক একটা বাড়িতে গিয়ে সার্ভিস দিয়েছে। এগুলো কিন্তু সিপিএমের আমলে ভাবতে পারতাম না। উন্নয়ন
জানি না কি হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে বেরোলে সুন্দর সুন্দর বাস স্ট্যান্ড, সুন্দর সুন্দর রাস্তাঘাট। হ্যাঁ, অনেকে আবার ওই নীল সাদা নিয়ে নানা রকম সমালোচনা করছেন, কিন্তু সুন্দর তো লাগছে। কোথাও কোথাও দেখছি এসি বাস স্ট্যান্ড, দেখছি সাবওয়ে, বড় বড় ওভারব্রিজ, সাবওয়েগুলোতে আবার দেখছি এসকালেটার। অস্বীকার করার জায়গা নেই, এগুলো হচ্ছে। আর প্রতিটা মন্ত্রী, প্রতিটা নেতা কিন্তু সাধারণের নাগালে রয়েছে। এটা কিন্তু মমতা ব্যানার্জির অতি বামপন্থা। সিপিএমের আমলে কী হতো? সিপিএমের আমলে ওরা একটু বেশি শিক্ষিত, একটু মানে ব্যাপারটা যে একটা কেমন একটা মানে একটা পর্দা থাকতো, একটা দূরত্ব থাকতো। এই আমলে কিন্তু সেটা নেই। কাজেই সত্যি কথা, সিপিএমের বামপন্থা মমতা ব্যানার্জির অতি বামপন্থার কাছে শূন্যে পর্যবসিত হতে চলেছে। আবারও বলি, শূন্যে পর্যবেসিত হতে চলেছে মমতা ব্যানার্জির অতি বামপন্থার কাছে। সিপিএম এ রাজ্যে আমি গ্যারেন্টি দিয়ে বলছি কোনো দিন আসবে না। আর একটা কারণ আছে, আর 5টা রাজ্যের থেকে এই রাজ্যের মানুষের মনোভাব একটু আলাদা। এখানকার মানুষকে আমি অন্ততপক্ষে কৃষ্ণ বলি। এরা 1000টা অপরাধ ক্ষমা করে, কিন্তু পরে কৃষ্ণ যেমন শিশুপালকে বধ করে দিয়েছিল, একবারে বধ করে দেয়। যার জন্যে এখানে যারা আসে সহজে যায় না, যে যায় কোনো দিন আসে না। কংগ্রেস আসেনি, কংগ্রেস আসবেও না। সিপিএম গেছে, সিপিএম আসবেও না। সিপিএমের এ রাজ্যে আমি অন্ততপক্ষে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। জানি না অদূর ভবিষ্যৎ কি বলবে, কিন্তু আমি এটুকু শিওর, আমার জীবদ্দশায় বা আমার পরবর্তী প্রজন্মের জীবদ্দশাতেও সিপিএম এ রাজ্যে আসবে না। এটা ভবিষ্যৎবাণী না, রাজনৈতিক দূরদর্শী।